কাশ্মীরের শ্রীনগর থেকে 11,672 ফুট উঁচু রাজদান পাস অতিক্রম করে আমরা চলেছি গুরেজ উপত্যকার দিকে। জনমানবহীন রাস্তায় দেখা যায় ভেড়া ও মেষের পাল। কাশ্মীরকে কেন ভূস্বর্গ বলা হয় সেটা এই রাস্তা দিয়ে চললেই সহজেই বোঝা যায়। ব্রিজ ক্রস করে সামনের দিকে কিছুটা এগোতেই ডান দিকে আমাদের পথের সাথী হল কিষানগঙ্গা নদী। শ্রীনগর থেকে 125 কিলোমিটার দূরে আমরা এবার ঢুকে পড়েছি গুরেজ ভ্যালিতে। সামনেই দৃশ্যমান হয় পিরামিড আকৃতির হাব্বা খাতুন পাহাড়। এবার আমরা প্রবেশ করেছি দাওয়ার জনপদে। ক্রমে আমরা পৌঁছালাম গুরেজ ভ্যালির দাওয়ার জনপদে আমাদের থাকবার জায়গা সুইস রোজ রিভার সাইড রিসোর্টে। সারি সারি সুইস কটেজ, পাশ দিয়ে বয়ে চলেছে কিষানগঙ্গা নদী, আর সামনে দেখা যায় বিখ্যাত হাব্বা খাতুন পর্বত। এবার আমাদের ট্যুরে 4 জন, পাশাপাশি আমরা 2টো কটেজ নিয়েছি। এবার ট্যুরের আমাদের পরিচয় পর্বটা একবার সেরে নিই। একদম বাদিকে রত্নাদি, তারপর তন্দ্রা, তারপর আমি প্রদীপ এবং ডান দিকে শ্যামলদা। টেন্টের ভিতরটা একবার চোখ বুলিয়ে নিই। বাথরুমটাও বেশ মানানসই। চা খেয়েই একটু বাইরে হাঁটাহাঁটি। চলে এলাম রিসোর্টের সামনে কিষানগঙ্গা নদীর তীরে। নদীর কুলুকুলু শব্দ প্রাণ মন একদম ভরিয়ে দেয়।
এই নদীতে ট্রাউট মাছ খুবই পাওয়া যায়। নদীর ওপারের রাস্তা দিয়ে চলেছে ঘোড়ার দল। সে এক অদ্ভুত দৃশ্য। একটু এগোতেই চোখে পড়ল হাব্বা খাতুন পাহাড়ের সামনে নদীর উপর একটা ব্রিজ। সন্ধ্যা নেমে আসছে। হাব্বা খাতুন পাহাড়ের রঙও তাই সোনালি বর্ণ ধারণ করছে। হঠাৎ চোখে পড়ল কিষানগঙ্গা নদীর ঠান্ডা জলের মধ্য দিয়ে একটা কালো কুকুর সাঁতার কেটে এপারে আসছে। বিকেলের পড়ন্ত আলোয় গুরেজ ভ্যালিতে দেখা যায় এক ফাটাফাটি দৃশ্য। সন্ধে হতেই প্রত্যাবর্তন করলাম আমাদের রিসোর্টে। এ এক মায়াবী পরিবেশ। একটু রাত হতেই শুরু হলো ক্যাম্প ফায়ার। পরের দিনের সকাল। সকালের মিষ্টি রোদ গায়ে এসে পড়েছে। গরমা গরম চাও হাজির হয়ে গেল। আজ সকালে সকলেই আমরা একটু রিল্যাক্স মুডে। আমাদের এই রিসোর্টে এক একটা টেন্টের এক এক দিনের ভাড়া 1500 টাকা করে। খাবার খরচা আলাদা। রিসোর্টের ফোন নাম্বারটা দিয়ে দিলাম। অফবিট কাশ্মীর ট্যুরের গুরেজ ভ্যালি হল সৌন্দর্যের খনি হিসাবে অন্যতম এক প্রধান আকর্ষণ। আমরা তাই এই গুরেজ ভ্যালিকে ভালো করে দেখব বলে এখানেই 2 দিন ছিলাম। ব্রেকফাস্ট করা আমাদের হয়ে গেছে। আমরা তৈরি। এবার আমরা বের হব। ড্রাইভার জাভেদ আসলেই আমরা রওনা দেব। গুরেজ ভ্যালির প্রথম পর্ব আজ এখানেই শেষ করলাম। দ্বিতীয় ও তৃতীয় পর্বে আমরা দেখব গুরেজ ভ্যালির দর্শনীয় স্থানসমূহ।